আছো, আমি কি করব সাথী? আমি যে কিছুতেই ওই শয়তানের হাত থেকে পালিয়ে আসতে পারছি না সাথী। হয়তো হয়তো ওই শয়তান আমার জোর করে সবে কিছু লুটে নেবে, কিন্তু তুমি যেখানে থাকো সাথে, আমাকে তুমি বাঁচাও সাথে। ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমার প্রাণের সাথী গো তুমি কোথায় রইলা গো? দিনে রাতে তোমারি দিনে রাতে প্রাণের বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের সাথী রে তুমি কোথায় রইলা রে? যন্ত্রণা কিছু ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলিনি। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলিনি। যাইবার কালে একবার জানো, যাইবার কালে একবার জানো, তোমার দেখা পাই যদি না পাই তোমার আমার জীবনের পরে, যদি না পাই তোমারে আমার জীবনের পরে, তখন কিন্তু বলবা তুমি, তখন কিন্তু বলবা তুমি প্রেম কিছুই না রে। আমার মনের সাথী রে তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের বন্ধু রে তুমি কোথায় রইলা রে? আমি কেমন প্রথম দেখার কালে কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে কথা দিয়েছিলে ভুলিবে না বলে, ভুলিবে না বলে এই জীবন গেলে, যদি না পাই তোমার আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, তখন কিন্তু বলবা তুমি, তখন কিন্তু বলবা তুমি প্রেম কিছুই না রে। আমার প্রাণের সাথী রে তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের সাথী রে তুমি
দেব না, তাকে আমি বিষ ঢেলে দেবো শয়তান। তোর হুজুর হয়তো এখন আমাকে চিনতে পারেনি, বুঝতে পারবে জঙ্গলি মেয়ের বিষের কত তেজ। আরে শুধু শুধু চড়ছো কেন সুন্দরী? আমার হুজুরকে তুমি চেনো না, খুব ভালো মানুষ। আর ভালোই না হবে কেন? হুজুর আমার 10টা শাদি করলো, কিন্তু একটি রইল না। তাই হুজুর বুড়া বয়সে আর বিয়ের জন্য পাগল হয়েছে। এবার তুমি যদি একটু ভালো করে ঝুঁকে পড়তে পারো, তাহলে আর যায় কোথায়? একেবারে জমিদারের পত্নী হয়ে যাবে। তার তার বিয়ে করার নেশা আমি চিরদিনের মতো শেষ করে দেবো শয়তান। যে যে মানুষের মেয়ের দিকে নজর পড়ে প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করবো, তবু ওর মতো একটা শয়তানের সঙ্গে কোনোদিনও বিয়ে বসবো না শয়তান। সেই ভয় ওই শিবনাথ ঠাকুর করে না। তার পূর্বে সেই সুন্দরীকে ভোগ করে রায়চাঁদ। আমি যাব হুজুর, আর ধুরু ধুরু ধূপ ছাই। আমি যাব হুজুর। তুই যা, এই অনশনে আমি ওর সাথে শেষ বোঝাপড়াটা করে নেই। তাই করুন হুজুর, এই সুন্দরীর রসটা একটু ভালো করে ঝুঁকে নিন। এবার বলো সুন্দরী, তুমি আমাকে বিয়ে করার বিনিময়ে কি চাও? যা চাইবে তাই তোমাকে আমি দিতে চেষ্টা করব। আমি কি চাই সত্যি আপনি আমাকে দিবেন তো? হ্যাঁ দেব সুন্দরী। আমি চাই তোর মতো জানোয়ারের জীবন। লজ্জা করে না? বুড়ো বয়সে আপনার মেয়ের সমান মেয়েকে বিয়ে করতে আপনার কি এতটুকু লজ্জা নেই? লজ্জা থাকলে বিয়ে করা যায় না সুন্দরী। তোমার রূপ আমার হারিয়ে যাওয়া কামনাকে ফিরিয়ে এনেছে। বড়া নদীতে আমার জোয়ার বয়ে গেছে, তাই তোমার জন্য আজ আমি পাগল। বলো সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবে? অর্থের লোভে আমার এই মূল্যবান সম্পদটা একটা শয়তানের পায়ে আমি কিছুতেই বিলিয়ে দিতে পারি না। এখনো বলছি, দয়া করে আমার ঘরে আমাকে ফিরে যেতে দিন। তা হয় না সুন্দরী। তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার এই বাগান বাড়িতে ধরে আনা হয়নি সুন্দরী। যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে এখনই আমি তোমার সতীত্ব কেড়ে নিব। কি দেখি কোথায় থাকে তোমার সতীত্বর বড়াই। পারবে না, শয়তান পারবে না।
সর্বনাশ যদি তুই করতে চাস, তাহলে তাহলে আমি তোকে জীবনের মতো শেষ করে দেবো শয়তান। কি এত গর্ব? আচ্ছা দেখি আর তুমি আমাকে কি করতে পারো। না, আমার এই সর্বনাশ তুমি করো না, আমাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দে শয়তান। এক্ষণে আমার হাতের বিস্তার ঘর চলবে। মানে আমাকে মেরো না বাবা, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। অসম্ভব, নারী নির্যাতনের শাস্তি হবে মৃত্যু। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। এই আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, আর কোনোদিন আমি মায়ের জাতের অবমাননা করবো না। তুমি আমাকে প্রাণে মেনো না বাবা। বাজারে যদি এতই সব, তাহলে এই নারীকে মা বলে তার পায়ে ধরে ক্ষমা চাইনি বলছি। যা মা, মাগো আমার ওরা ক্ষমা করো তুমি মা। আজ থেকে তুমি আমার মা। আবার আমাকে মা বলে দাও। বল মা, বল মা। সরে যা শয়তান। এই সোনা ভানের ভাই, চলো চলো ভাই, তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব। তাই চলো। ঠিক আছে ভাইজান, তবে তাই চলো।